আচ্ছা ভাবুন তো, কেমন হতো যদি আপনার ঘরের কোণাটা এরকম হতো? আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই টেল অফ আর্ট পেজ থেকে বলছি। এটা আমার প্রথমবারের মতো ভিডিওতে রেকর্ড দেওয়া, ভয়েস দেওয়া। অতএব যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে থাকে। মেন কথাতে আসি। আমি আসলে আমার ইমেজিনেশনের মাধ্যমে একটা ছোট্ট হোম ডেকোর ইমেজিন করেছি, যেটা কিনা আপনাদের কাছে আমার পেন্টিংয়ের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। আমি আসলে ছোটবেলা থেকেই পেন্টিং করতে খুব ভালোবাসি। জানি না কেন, বাট যখনই আমি রং দেখতাম, যেমন হচ্ছে রং পেন্সিল অথবা মোমের রঙগুলো যে থাকতো, ছোটবেলা দেখতাম অনেক বেশি দোকানগুলোতে, বা পেন্সিল বা হচ্ছে নতুন আর্ট বুক, বা ওই যে কালার করার যে আর্ট বুকগুলো থাকে, সেগুলো আমি খুব বেশি পছন্দ করতাম। আর এটা বললেই না, আমি অ্যাকচুয়ালি পেন্টিং করার ইন্সপিরেশনটা আমার হয় আমার কাজিন থেকে। আমার এক বড় আপু, ও নিজেও অনেক সুন্দর সুন্দর পেন্টিং করতো, স্ক্র্যাচ করতো। তো আমার ওগুলো খুব বেশি ভালো লাগতো। আমি ছোটোবেলা যখনই আপুদের বাসায় যেতাম তখনই আমি শুধু তার আর্টগুলো দেখতাম। তো সেখান থেকেই না আমার আর্টের প্রতি আলাদাই একটা ইমোশন কাজ করে। সো বিশেষ করে আমরা যখন স্টেশনারি শপে যেতাম, মানে সিম্পল একটা খাতা কিনতে গেলাম, কিন্তু সেখানে অনেক কিছু থাকে আর্টের, পেন্টিংয়ের জিনিসপত্র, যেমন ক্যানভাস, তারপরে হচ্ছে তুলি রং, তারপরে হচ্ছে মোমের রং, তারপরে পেন্সিল রং, তো অ্যাক্রিলিক পেন্টিং থাকে। এগুলো আসলে আমাকে অনেক বেশি অ্যাট্রাকশন ফিল করে। আরেকটা কথা বলতে চাই, যারা আসলে পেন্টিং করতে পছন্দ করে বা ছবি আঁকা পছন্দ করে, তারা এই ব্যাপারটাকে বুঝবে যে আমরা অনেক সময় অনেক কথা মুখে বলতে পারি না, প্রকাশ করতে পারি না, কিন্তু পেন্টিংয়ের মাধ্যমে বা আমাদের ছবি আঁকার মাধ্যমে আমরা সেটা প্রকাশ করতে পারি। কারণ যে কোনো আর্টই তার একটা আলাদাই ভাষা থাকে, আমি যেটা বিশ্বাস করি পার্সোনালি। দেখেন তো, পেন্টিংয়ের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে আমি আমার মেইন টপিকটাই ভুলে গেলাম। আই এম সরি ফর দ্যাট। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মেয়েরা মূলত বিশেষ করে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। আর ঘরের কোণাটা যদি এরকম হয় যে বড় একটা জানালা, বসার একটা জায়গা থাকবে, সঙ্গে থাকবে চা আর আপনার পরিবারের মানুষ, ভাবুন তো কেমন হতো। সেখানে জানালার পাশে আপনার পছন্দের পর্দা, আর হচ্ছে আপনার পছন্দের ছোট ছোট গাছগুলো টপের মধ্যে থাকবে, কালারফুল বালিশগুলো থাকবে। সেখানে বসে আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। আমি তো সবার কথা বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো যে আমার যদি আল্লাহ তাআলা কখনো এই সামর্থ্যটা দেয়, তবে আমি আমার মন মতো করে ঘরটাকে সাজাবো। ঘর সাজানোর ক্ষেত্রে আপনাদের কার কি মনে চায় সেটা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায়ই আমার জানালার রং, বাহিরের ভিউটা কালার হয়ে গেছে। আমি সেখানে 2টা গ্রিন কালারের শেড ইউজ করেছি। আর আমার হাতে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2.0। আর আমি হচ্ছে জানালাটা উডের রাখতে চাচ্ছি, তো সেখানে আমি উডের কালার ইউজ করেছি, মানে ব্রাউন কালার 2 শেডের ইউজ করে মিক্সড করে আমি সেটাকে শেড হিসেবে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, অতএব প্রথম পার্ট বলতে পারেন, যেখানে আমি আমার পেন্টিংটা ইনকমপ্লিট রেখেছি। ইনশাল্লাহ নেক্সট পার্টে আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। হোপ সো আপনার আমার কথাগুলো ভালো লেগেছে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।